সব মেয়েরাই কিন্তু একটু আশা নিয়েই থাকে যে ঈদের সময় তার বাবার বাড়ি যাবে, কিন্তু এবার ঈদে আমার একটুও যাওয়া হয় নাই। তাই একটু পরিকল্পনা ছিল যে এবার বাসায় যাব। যেভাবে সেই কাজ আমরা কয়েকদিন ধরে গোছগাছ করছিলাম ঈদের কিছুদিন পরে। তো আমরা রেডি হয়ে কিন্তু বের হয়ে পড়েছি। তবে এই দিনের আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল, মেঘাচ্ছন্ন ছিল এবং বৃষ্টিও পড়তেছিল। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বলেশ্বর নদী এবং বলেশ্বর ব্রিজ। এই নদীটা এবং এই ব্রিজটা খুবই সুন্দর। বিকালে কিন্তু অনেকে এখানে ঘুরতে আসে। ইদানিং আমি কিন্তু অনেক অসুস্থ, আমার হাজবেন্ডও অসুস্থ ছিল। ওর জ্বর হওয়ার পরপরই কিন্তু আমার জ্বর হয়েছে, যার কারণে আমার ভয়েসটা এমন শোনা যাচ্ছে। তবে আমার জ্বরের সাথে সাথে একটু ঠান্ডাও লেগেছে। মাঝে মধ্যে না এমন কণ্ঠটা শুনতে ভালোই লাগে। আমার কেন জানি না ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমি জানি না, যে ঠান্ডা লাগলে এই কণ্ঠটা বা ভয়েসটা শুনতে কেমন লাগে। যাই হোক, আমি আমার ভালো লাগাটা বললাম, আপনাদের ভালো নাই লাগতে পারে, তো অ্যাভয়েড করবেন, আমার ভয়েসটা একটু শোনা যাবে। তো যাই হোক, আমরা কিন্তু বাসে উঠে পড়েছি আর বহু দূর চলে এসেছি। কিছু দূর আসার পর কিন্তু বাস নির্দিষ্ট একটা স্থানে থামায় আর কি, 10-5 মিনিট যাত্রী ওঠায় বা যাই হোক কিছু একটা সময় তারা বাসটা এখানে রাখে। তো 10-15 মিনিট হয়ে গেছে, তারপর বাসটা ছাড়ছে না। তো বাসটা ছাড়ার পর কিন্তু আমরা কাটাখালী নেমে যাই। এই বাসের গন্তব্য ছিল খুলনা, আর আমরা এখানে কাটাখালীতে নেমে যাই। কাটাখালী নেমে আমরা আরেকটা বাস নিব। তো এখানে কিন্তু বাস পাওয়া যাচ্ছিল না, কারণ একটা বাস ছিল সেখানে সিট ছিল না, যার কারণে আমরা উঠি না। তো এইখানে সিএনজিও ছিল, সিএনজি বলছিল আমাদের যেতে, কিন্তু আমাদের যে জামা কাপড়ের যে ব্যাগগুলো এগুলো রাখতে খুবই অসুবিধা হতো, এই কারণে আর সিএনজিতে যাইনি। যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের বাস চলে আসে। আর এখানে দেখেন তারা কি একটা টানাচ্ছে, যেহেতু বৃষ্টি যাতে না পড়ে, কারণ আবহাওয়াটা খুবই খারাপ ছিল আর ঠান্ডা ছিল, এই কারণে বৃষ্টি হওয়ার কারণে এটা টানিয়ে নিচ্ছি। তো আমাদের গন্তব্যে যে বাসটা চলে আসা, যাত্রীগুলো নেমে যায় কাটাখালী যারা নামবে। আর এই দেখেন আমরা চলে এসেছি, ওই যে আমাদের মোংলা বন্দর কর্তৃপক্ষ, এটা আমাদের শহর এই নামেই পরিচিত, বিখ্যাত আর কি। তো যাই হোক, আমরা বাসায় চলে আসি, দেন আমরা ফ্রেশ হওয়ার পর মা খেতে দিয়েছে। আর আমার খুব ক্ষুধা লেগেছিল, আর মায়ের হাতে রান্না তো আমার খুবই ভালো লাগে। এখানে দেশি হাঁসের ডিম রান্না করেছিল, খাসির গোশ রান্না করেছিল, আর আমার হাজব্যান্ড তো পাঙ্গাস মাছ পছন্দ করে, এটা রান্না করেছিল। গাছের ধুন্দুল চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিল, আর শাক ভাজি। প্রথমে আমরা শাক ভাজি দিয়ে খেয়ে নিয়েছি, তারপর ডিম, তারপর অন্য অন্য তরকারি দিয়ে খেয়ে নিয়েছি। তবে রান্নাগুলো খুব মজার হয়েছিল, ঝাল ঝাল ছিল। আর যেহেতু অনেক ক্ষুধা লেগেছিল, এই কারণে এই খাবারগুলো খুবই দরকার ছিল। আর একটা রসুনও ছিল, মানে রসুন দিয়েছিল, আর মাংসের মধ্যে রসুন দিলে তো অনেক মজাই লাগে। আমি আমার হাজব্যান্ডকে বললাম, তুমি আগে কী দিয়ে খাবো? তো বললাম আগে শাক দিয়ে খাবো, তারপর অন্য অন্য তরকারি দিয়ে খাবো। তো খাবারগুলো অনেক মজার হয়েছিল।